আর মাত্র কয়েক ঘণ্টা এরপরই শুরু নতুন বছর 2025। খ্রিস্টীয় নতুন বছরকে জমকালো আয়োজনে বরণ করতে ব্যস্ত গোটা বিশ্ব। তবে 2025 সবার প্রথমে বরণ করে নেওয়ার সুযোগ পেল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় দেশটির আদিবাসীরা। অন্যদিকে প্রতিবছরের মতো এবারও নিউ ইয়র্কের টাইমস স্কয়ার সেজে উঠেছে ভিন্ন আঙ্গিকে। আয়োজনে লাখো মানুষের উপস্থিতিতে মুখরিত হবে টাইমস স্কয়ার প্রাঙ্গণ। এদিকে নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুত ব্রাজিল। প্রতি বছরের মতো এবারও দেশটির রিও ডি জেনিরো শহরের সমুদ্র সৈকতে তৈরি হয়েছে সুবিশাল মঞ্চ। নতুন বছরকে বরণ করতে প্রদর্শিত হবে আতশবাজির খেলা। চীনের বেইজিংয়ে নতুন বছর উপলক্ষে জ্বালানো হয়েছে 1000-এরও বেশি লণ্ঠন। ব্যবসায় সমৃদ্ধি লাভের আশায় এমন আয়োজনে দেশবাসীর। ইংরেজি বর্ষবরণ উৎসবে আনন্দে মেতে উঠেছে সারা বিশ্ব। নতুন বছরকে স্বাগত জানাতে সবাই তৈরি। তবে কবে থেকে শুরু হলো বর্ষবরণ উৎসব, হ্যাপি নিউ ইয়ারের সৃষ্টি কবে থেকে তা জানেন না অনেকেই। বলা হয় যে পৃথিবীতে যতগুলো উৎসব পালন করা হয় তার মধ্যে সবথেকে প্রাচীন উৎসব হল বর্ষবরণ উৎসব। এই উৎসবের ইতিহাস সম্পর্কে জানতে হলে চলে যেতে হবে সুদূর মেসোপটেমীয় সভ্যতার যুগে। নিউ ইয়ার পালন শুরু হয় 4000 বছর আগে, খ্রিস্টপূর্ব 2000 অব্দ নাগাদ। মেসোপটেমিয়ান সভ্যতার মোট 4টি ভাগ রয়েছে: সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা ও ক্যালদীয় সভ্যতা। এর মধ্যে নিউ ইয়ার উৎসব প্রথম শুরু হয় ব্যাবিলনীয় সভ্যতায়। ওই যুগেও বেশ ধুমধাম করে জাঁকজমক সহকারে নিউ ইয়ার ডে পালন করা হতো। তবে তা প্রথম জানুয়ারির দিনে নয়। তখন নিউ ইয়ার ডে ধরা হতো বসন্তের প্রথম দিনকে। বসন্তকালের প্রথম দিনেই পালন করা হতো বর্ষবরণ উৎসব। সেই যুগে ক্যালেন্ডারের প্রচলন ছিল না। আকাশে চাঁদের অবস্থান দেখে বছর গণনা করা হতো। চাঁদ দেখেই পালন করা হতো এই উৎসবও। বসন্তের যেদিন প্রথম চাঁদ উঠত সেদিনকেই নিউ ইয়ার ডে হিসাবে ধরা হতো। এই উৎসব টানা 11 দিন ধরে চলত। 11 দিনের আবার আলাদা আলাদা তাৎপর্য ছিল। এবার আসা যাক রোমান সভ্যতায়। নিউ ইয়ার পালন করতেন রোমানরাও। রোমান সাম্রাজ্যে প্রথম মার্চকে নববর্ষ হিসাবে ধরা হতো। এদের অবশ্য একটি ক্যালেন্ডারও ছিল। রোমানদের এই ক্যালেন্ডারে মাস ছিল মোটে 10টা। জানুয়ারি বা ফেব্রুয়ারির কোনো উল্লেখ ছিল রোমান ক্যালেন্ডারে। পরে অবশ্য নুমা পন্টিলাস নামের এক সম্রাট ক্যালেন্ডারে জানুয়ারি ও ফেব্রুয়ারি যোগ করেন। খ্রিস্টপূর্ব 600 অব্দে বর্ষবরণের দিন হিসাবে 26 মার্চ তারিখটিকে ধরা হতো। পরে সম্রাট পন্টিলাস ক্যালেন্ডারে জানুয়ারি, ফেব্রুয়ারি যোগ করার পরে 1 জানুয়ারি দিনটিকেই বর্ষবরণের দিন হিসাবে ঠিক করে দেন। তখন থেকেই ঠিক করা হয় যে 1 জানুয়ারি দিনটি হল নিউ ইয়ার ডে বা বর্ষবরণ দিন। কিন্তু এই দিনটি নিউ ইয়ার ডে হিসাবে ঠিক করা হলেও মার্চের 1 তারিখকেই নিউ ইয়ার ডে হিসাবে পালন করতেন রোমানরা। পরে 365 দিনে 1 বছর হিসাবে ধরার ঘোষণা করেন জুলিয়াস সিজার। তখন ফের প্রথম জানুয়ারিকেই নিউ ইয়ার হিসাবে ধরার কথা ঘোষণা করা হয়। তবে সমস্যা ছিল সিজারের ক্যালেন্ডারেও। পরে অ্যালোসিয়াস লিলিয়াস নামের এক চিকিৎসক এই সমস্যা দূর করে দেন। আজও সেই ক্যালেন্ডারেরই প্রচলন রয়েছে বিশ্বজুড়ে। পোপ গ্রেগরির নাম অনুসারে এই নতুন ক্যালেন্ডারের নাম হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার। প্রায় 432 বছর আগে 1852 সাল নাগাদের ঘটনা। তবে থেকেই ভালোমতো শুরু হলো ক্যালেন্ডারের প্রচলন। বিশ্বব্যাপী এই ক্যালেন্ডার ছড়িয়ে পড়ার পর থেকেই 1 জানুয়ারির বর্ষবরণ উৎসব হিসাবে পালন হতে লাগল। এদিন পৃথিবী জুড়ে সবাই হ্যাপি নিউ ইয়ার উৎসব পালন করেন। প্রতিবছর যেমন প্রাপ্তি হয় তেমন আবার কিছু জিনিস হারিয়েও যায় মানুষের জীবন থেকে। এই চাওয়া পাওয়ার মধ্যেই চলে আসে আরও একটি নতুন বছর। নতুন বছরকে মন থেকে স্বাগত জানান। পাঠান শুভেচ্ছা বার্তা। ভালো করে দিন সকলের মন। নতুন বছরে প্রতিটি দিন ভালোবাসা, হাসি এবং আনন্দে ভরে থাকুক। শুভ হোক তোমার নতুন বছর। হ্যাপি নিউ ইয়ার।